অনেকে বলছে যে বিজেপিকে পাওয়ারে আনাটা ঠিক হলো না। আচ্ছা, বিজেপিকে পাওয়ারে আনাটা ঠিক হলো না, ঠিক ঠিক। বিজেপি বিজেপির কিছু লোকেরা ভ্যান্ডালিজম করছে, বিজেপির কিছু লোকেরা টিএমসির পার্টি অফিস ভাঙচুর করছে, কিছু মুসলিমদের দোকান ভাঙচুর করছে, বা মুসলিম না বলে আমি বলবো যে মুসলিমরা টিএমসি কর্মী ছিল তাদের দোকান ভাঙচুর করছে। তো এরা তো মানে গুন্ডা, এদেরকে আনাটা কি ঠিক হলো? আচ্ছা, আমি তোমার কথা সব মেনে নিলাম। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, যদি বিজেপি না এনে আমরা অন্য কারোর কথা ভাবতাম, কার কথা ভাবতে পারতাম? কাকে আনতাম? অপশনস কি ছিল আমাদের কাছে? টিএমসি। টিএমসি 15 বছরে কি করেছে সেটা নিয়ে তো বাংলার মানুষ কেন, গোটা ইন্ডিয়ার মানুষকে আর কিছু বলার নেই। গোটা ইন্ডিয়া অপেক্ষা করছিল বাংলার ইলেকশনের জন্য। কেন করছিল সবাই জানে, যে টিএমসির দুর্নীতিটাকে শেষ করার জন্য। মানে মানুষও বুঝতে পারছিল যে বাংলার পতন হয়ে যাচ্ছে। তো এটাই এটাই আমার বলার, যে টিএমসি কে তো আনা সম্ভব ছিল না, কখনোই সম্ভব ছিল না। তাহলে কাকে আনতাম আমরা? আচ্ছা, অপশনস কে থাকছে? হুমায়ুন কবির, যে বাবরি মসজিদ বানাচ্ছে পশ্চিমবঙ্গে, বাবর, যে আমাদের দেশের একটা ইনভেডার ছিল, আমাদের দেশে এসে ইনভেড করেছিল, আমাদের দেশের লোকেদেরকে মেরেছিল, আমাদের হিন্দু ভাই বোনদের, শিখ ভাই বোনদের কনভার্ট করে দিয়েছিল জোর করে মুসলিমেতে, আমাদের হিন্দু মেয়েদেরকে জোর করে বিয়ে করে মুসলিমে কনভার্ট করেছিল। তার নামে মসজিদ মাঝে তাকে ভোট দেবো? না, সম্ভব না। আচ্ছা, এরপরে আরো কয়েকটা পার্টি ছিল, যেমন ধরো সিপিআইএম। সিপিআইএম এর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ব্যাকবোন নেই, কেউ নেই। ওদের লিডার ফিডার তো বাদ দাও, ব্যাকবোনই স্ট্রং নয় ওদের। ওদের যেটা আছে সেটা হচ্ছে সংস্কৃতি আছে, ওদের যেটা আছে সেটা হচ্ছে সম্মান আছে আমাদের মনের মধ্যে সিপিআইএম এর প্রতি, এন্ড দ্যাটস ইট। এর বাইরে কিচ্ছু নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে কারা আছে? কংগ্রেস। কংগ্রেসের তো এক্সিস্টেন্সই নেই বেঙ্গলেতে। আর আমার মনে হয় কংগ্রেস ইজ নট ইভেন এ ভালো অপোজিশন ইন সেন্ট্রাল পলিটিক্স, ঠিক আছে? ওদের ওদের জায়গাটা যথেষ্ট জঘন্য। আমার মনে হয় কংগ্রেসের সাথে পাকিস্তানের লিঙ্ক আপ যথেষ্ট বেশি আছে। তো আই ডোন্ট থিঙ্ক কংগ্রেস ইজ এনিথিং ওয়ার্দি ইন বেঙ্গল। আর কে পড়ে থাকছে? আইএসএফ। আইএসএফ তো ভাই মুসলিমরা ছাড়া কেউ ভোটই দেয় না তাদেরকে। তো কাকে দিতাম ভোট? কেউ তো নেই। তো আমার কথা এখানেই, যে আমাদের কাছে যখন 10টা অপশন আছে, 10টার মধ্যে 10টাই খারাপ, একটাও ভালো নেই, তখন আমাকে চুজ কাকে করতে হবে? যে একটু কম খারাপ, তাই না? তো আমরা যে কম খারাপ তাকে চুজ করেছি। তো তাতে সমস্যাটা কি? আর এই মুহূর্তে যদি দেখতে যাও, বিজেপি হচ্ছে সব থেকে কম খারাপ দল, ঠিক আছে? বিজেপি দলটাকে আমরা মাথায় তুলেছি, তার পিছনে অনেকগুলো কারণ আছে। ইট ইজ নট অ্যাবাউট শুভেন্দু অধিকারী। শ্রমিক ভট্টাচার্য একটা কারণ হতে পারে, ওই মানুষটা শিক্ষিত, ওই মানুষটা জানে যে রাজনীতি কি করে করতে হয়। আর সব থেকে বড় বড় কারণ হচ্ছে মোদি নয়, সব থেকে বড় কারণ বিজেপি জিতেছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজে নিজে পার্টির পতনটাকে ডেকে এনেছে। ওইভাবে ওপেনলি একটা কমিউনিটিকে এনে দেবো, 12টা 13টা বাজিয়ে দেবে, এইটা বলা হচ্ছে বিজেপির জন্য সব থেকে বড় প্রচার ছিল বলতে পারো। তো টিএমসি পার্টিটার বেসটাকে ভেঙেছে ওরা নিজেই, নিজেটাই, বিশেষ করে মমতা ব্যানার্জি নিজে। তো সেই জন্য আমি বলছি, যেসব মানুষজনেরা বলছে যে বিজেপিকে আনাটা ঠিক হলো না, তারা একটু ভেবে দেখো, যখন 2021 সালে টিএমসি জিতেছিল, তখন টিএমসি না প্রায় 300+ মার্ডার করেছিল জেতার পরে। এবারে আমি কোনো মার্ডারের গল্প শুনিনি যে টিএমসি নেতা মার্ডার হয়েছে, উল্টে শুনছি বিজেপির 2টো নেতা মার্ডার হয়ে গেছে। সন্দেশখালিতে টিএমসি লোকেরা গুলি চালাচ্ছে পুলিশের ওপরে, ঠিক আছে? তাহলে ভাবো, যদি টিএমসি জিততো তাহলে আমাদের এখানে কি হতো? কালকেই আমি আমাদের পাড়ায় বসে বসে গল্প করছিলাম, যে যদি টিএমসি জিততো আজকে আমরা এরকম বেরোতে পারতাম না। মা বোনেদের কথা তো ভুলে যাও, ওরা তো বেরোতেই পারতো না কোনোদিন। আমরাও 1 সপ্তাহ ঘর থেকে বেরোতে পারতাম না, যা সিচুয়েশন হয়ে যেত, ঠিক আছে? মানে আমার আমার কিছু ডিটেলসে বলার নেই। মানুষজন যথেষ্ট বুদ্ধিমান, মানুষজনের যথেষ্ট বুদ্ধি আছে, তারা বুঝতে পারবে যে যেটা যেটা কিছু কিছু মানুষ বলছে তারা ভুল বলছে কমপ্লিটলি, সম্ভব নয় এটা, ঠিক আছে? তো আমি কোনো কমিউনিটির এগেনস্টে কিছু বলতে চাই না। আমি জাস্ট এইটুকুই বলতে চাই যে বিজেপি এলো বলে না আমরা বেঁচে গেলাম এই যাত্রায়। যদি টিএমসি আর 5টা বছর রয়ে যেত, তাহলে কিন্তু গল্পটা খুব খারাপই হতে পারতো। তো থ্যাংক ইউ এতটা শোনার জন্য। আর তোমাদের মতামতটা কমেন্টে বলে যেও। আমি আমার মতামতটা দিলাম, হতেই পারে আমি কিছুটা হলেও ভুল, কিন্তু মেজরিটিটা আমি ঠিকই বলেছি, আমি সেটাই আশা করছি। তো বাই।